স্বাগত অর্থযোগে, সাথে আছি আমি সাদিয়া লাবনী। ধীরে ধীরে হলেও গত 4 মাস ধরে ব্যাংকে বাড়ছে আমানতের পরিমাণ। ডিসেম্বরে ব্যাংক খাতে আমানত আগের বছরের একই মাসের তুলনায় 7.44% বেশি। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে ডিসেম্বরে ব্যাংক খাতে আমানতের পরিমাণ দাঁড়িয়েছে 17.77 লাখ কোটি টাকা। 2023-এর ডিসেম্বর শেষে ব্যাংক খাতে আমানত ছিল 16.54 লাখ টাকা 54 লাখ কোটি টাকা। গত আগস্টে আমানতের প্রবৃদ্ধি ছিল আগের 18 মাসের সর্বনিম্ন 7.02%। সেপ্টেম্বর থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে শুরু করে। ওই মাসে আমানত বাড়ে 14,208 কোটি টাকা। অক্টোবরে আমানতের প্রবৃদ্ধি হয় 7.28%। নভেম্বরে এই প্রবৃদ্ধি আরও কিছুটা বেড়ে 7.46% হয়। সংশ্লিষ্টরা বলছেন, লম্বা সময় ধরে ব্যাংকের প্রতি আস্থা না থাকায় আমানত কমেছিল। ধীরে ধীরে আস্থা ফিরে আসায় আমানতের পরিমাণও বেড়েছে। সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের 2 পুঁজিবাজারে সূচক বেড়েছে। ঢাকায় সূচক বেড়েছে 11 পয়েন্ট। আগের দিনের চেয়েও লেনদেন বেড়েছে। ডিসেম্বরে ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসই সূচক 11 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5,201 পয়েন্ট। এদিকে সরিয়া সূচক বেড়েছে 3 পয়েন্ট। লেনদেন হয়েছে 401.77 লাখ টাকা। লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 107টির, কমেছে 57টির, বদলায়নি 34টির দাম। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বেড়েছে 47 পয়েন্ট। তুলা উন্নয়ন বোর্ডের একটি সহ 4টি জাতের তুলা চাষ হচ্ছে দেশের 45,000 হেক্টর জমিতে। প্রথমবারের মতো সুদান থেকে আনা 3টি উচ্চ ফলনশীল তুলার পরীক্ষামূলক চাষাবাদ শুরু হয়েছে দেশে। আকারে ছোট গাছগুলোতে 4 মাসেই ফলন এসেছে প্রচলিত জাতের চেয়ে দ্বিগুণ। নতুন 3টি জাতের তুলা বীজ নিয়ে আশাবাদী চাষিরাও। ওমর ফারুকের ছবিতে তুলা চাষের সম্ভাবনা ও গুরুত্ব নিয়ে সুশান্ত সিনহার ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় পর্ব। চুয়াডাঙ্গায় দামুড়হুদা উপজেলার দর্শনায় প্রথমবারের মতো তুলা চাষ করেছেন কামরুজ্জামান কোয়েল। সরকারি প্রদর্শনীর মতো প্রচলিত 3টি জাতের পাশাপাশি পরীক্ষামূলকভাবে সুদান থেকে আনা অন্য 3টি জাতের তুলাও চাষ করেছেন তিনি। চাইনিজ ওয়ান, এটা আপনার ফলের গাঁথনি এগুলা এখানেও দেখতে পাবেন। গাছগুলো অনেক ছোট, কিন্তু ফলগুলো হয়েছে অনেক বেশি। তো যেহেতু আমার প্রোডাকশন, এই ফল যত হবে তত চাষে লাভবান হবে। 4 দফা বৃষ্টির কারণে চাইনিজ 1, চাইনিজ 2 সহ নতুন জাতের তুলার চারা রোপণে এবার দেরি হয়েছে। তারপরও প্রতিটি গাছে প্রায় গোড়া থেকে ডালে ডালে ঝুলছে ফুটে থাকা তুলা, চলছে সংগ্রহ। বলগুলা যে তুলার যে বলটা, এই বলটা এবং আঁশ এগুলা অনেক সন্তোষজনক, এবং চাষিরা আমার মনে হয় চাইনিজ 1 এবং চাইনিজ 2 এইসব এগুলা লাগালে আমার মনে হয় চাষি লাভবান হয়। লাস্ট সময় এটা সোয়িং করেছি, তো আমি যদি এর সাথে ভালো একটা জমিতে করতে পারি এবং সঠিক সময় করতে পারি, আমার মনে হয় যে হোয়াইট গোল্ড 2 বা অন্যান্য যে বীজ আছে তার সাথে ভালো একটা রেজাল্ট আমরা নিয়ে আসতে পারবো। পানির মধ্যে 3 দিন 4 দিন পর্যন্ত ছিল। তো এর প্রাকৃতিক যে দুর্যোগ যে মোকাবেলা সংসম্পন্ন জাত, আমি মনে করি এটা একটা আছে। ব্যাংকগুলো বুঝতেই পারি না যে আমরা কী তুলা ব্যবসা করি, বলে শিমুলে তুলা ব্যবসা করেন না কি করেন, এই তুলা কোথায় হয়, কি হয়, অথচ কিন্তু আমরা মাঠে আমাদের লোক বল দেওয়া আছে, তুলন বোর্ডের সঙ্গে আমাদের লোক বল আছে, আমরা যাদের দিয়ে এই কৃষকদের চাষ করাচ্ছি। বর্তমানে সুদানে 32,000 একর জমিতে তুলা চাষ করে রপ্তানি করছেন সৌদি প্রবাসী আবুল খায়ের। নিজেদের খামারের উচ্চ ফলনশীল 3টি জাতের তুলা বাংলাদেশে এনে চাষাবাদের মাধ্যমে উৎপাদন দ্বিগুণ করার স্বপ্ন দেখছেন তিনি। হাইব্রিডের অন্য ভ্যারাইটি, একটা গাছ 1 মিটারের দরকার, এখানে 3টা গাছ লাগাতে পারবেন। 3টা গাছ হলে যদি একটা গাছে 30টা করে ফল হয়, তাহলে 90টা ফল হবে। আর হাইব্রিডের চাইনিজ বড় যেগুলো আসে, একটা গাছে 40 থেকে 50টা ফল হয়, তো যদি ওইভাবে হয় তাহলে 3 টাইমস বা 2 টাইমস বেশি হয়ে যাবে আর কি। এটাই আমাদের পদ্ধতি। আর আমাদের বীজগুলোর মধ্যে জার্মিনেশন টেস্ট করে দেখা যায় 98% এর মতো জার্মিনেশন হয়। দেশের পোশাক খাতের জন্য বছরে $9 বিলিয়ন তুলা ও সুতা আমদানি করতে হয়। তাই গুণগত মানের উচ্চ ফলনশীল তুলার চাষাবাদ বাড়ানোর বিকল্প নেই বাংলাদেশের। কৃষকরা বলছে প্রচলিত জাতের তুলার চাইতে এই সুদান থেকে আনা তুলার যে উৎপাদন সেইটা অনেক ভালো। মনে রাখতে হবে, 1 টন যদি তুলার বাড়তি উৎপাদন করতে পারে কৃষক, তাতে যেমন কৃষকের অর্থনৈতিকভাবে লাভজনক হবে, তেমনি সরকারেরও একটি বড় অংশের সাপোর্ট হবে। সেটি হচ্ছে প্রতি টন তুলা আমদানি করতে বাংলাদেশকে গুনতে হয় $1800। ফলে 1 টন তুলার উৎপাদন বাংলাদেশে বাড়া মানে $1800 সাশ্রয়। সুশান্ত সিনহা, 71, দর্শনা হল্ট, চুয়াডাঙ্গা।
মোটরসাইকেল হোন্ডা বাংলাদেশি রাইডারদের সাশ্রয়ী ও গতিশীল সমাধান দেওয়ার পাশাপাশি রাইডিং অভিজ্ঞতা উন্নীত করার প্রতিশ্রুতি দিয়ে এক্সব্লেন্ড PGM-FI এর উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাজধানীর নিজস্ব কার্যালয়ে আয়োজিত এই উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোন্ডা প্রাইভেট কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ও CEO সিগেরু মাতসুজাকি। এছাড়াও কোম্পানিটির চিফ মার্কেটিং অফিসার শাহ মোহাম্মদ আশিকুর রহমান এ সময় উপস্থিত ছিলেন। নিলাম ঘোষণার পর চট্টগ্রাম বন্দরের শেডে পড়ে থাকা গাড়ি ছাড় করাতে শুরু করেছেন আমদানিকারকরা। মাত্র এক সপ্তাহে 36টি গাড়ি ছাড় হয়েছে। এরই মধ্যে আরও 14টি আবেদন জমা পড়েছে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এর মধ্যে এই গাড়ি ছাড় করিয়ে 10 কোটি টাকার রাজস্ব পেয়েছে সরকার। কর্তৃপক্ষ আরও জানায়, বছরের পর বছর এসব গাড়ি ছাড় না করে বন্দরের শেডে ফেলে রেখেছিল আমদানিকারকরাই। সাইফুল ইসলাম শিল্পীর প্রতিবেদন। বেশ কয়েক বছর ধরে চট্টগ্রাম বন্দরের কার শেডে পড়েছিল 297টি দামি ব্র্যান্ডের গাড়ি। এর মধ্যে বিগত সরকারের এমপিদের কোটায় আনা হয়েছিল 31টি। বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও আমদানিকারকরা এইসব গাড়ি ছাড়িয়ে না নেয় বিপাকে পড়ে বন্দর কর্তৃপক্ষ। এসব গাড়ির মধ্যে 100টি নিলামে বিক্রির চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে চট্টগ্রাম কাস্টম হাউস। কাস্টমস কর্তৃপক্ষ জানায়, নিলাম শুরুর ঠিক আগ মুহূর্তে অতিরিক্ত শুল্ক ও জরিমানা দিয়ে 36টি গাড়ি ছাড় করে আমদানিকারকরা। এর মধ্যে একজন সাবেক সংসদ সদস্য রয়েছেন বলে নিশ্চিত করেছে কাস্টমস হাউস। নিলামে যতগুলো গাড়ি ওঠানোর কথা ছিল অতগুলো ওঠানো সম্ভব হয় নাই, বাট আমাদের যেহেতু দ্রুত তারা ট্যাক্স পরিশোধ করে খালাস করে নিয়ে যাচ্ছে, গভর্নমেন্ট তার রাজস্ব এখান থেকে বেশি পাচ্ছে। কর্তৃপক্ষ আরও অভিযোগ করে, বিদেশ থেকে আমদানি করা গাড়ি ছাড় না করে বরং চট্টগ্রাম বন্দরের কার শেডকে আমদানিকারক প্রতিষ্ঠানগুলো শোরুম হিসেবে ব্যবহার করেন। পরে কৌশলে নিলাম করিয়ে ওই একই গাড়ি নিয়ে যান আমদানিকারক, কিন্তু এবার সেই সুযোগ দেয়া হয়নি। প্রকৃত মালিক ডেলিভারি নেয় তখন সে আমাদেরকে স্টোর রেন্টটা দিয়ে যায়, কিন্তু যখন আরেকজন থার্ড পার্টি অকশন করে ডেলিভারি নিয়ে যায় তখন আসলে সে স্টোর রেন্ট দেয় না, সে কাস্টমসকে তার যে বিড ভ্যালু সেটা দেয় এবং সেখানের একটা সেল প্রসিড আমরা পাই আইন অনুযায়ী। নতুন গাড়ির চাহিদা কম, সেই ক্ষেত্রে হয়তো আমদানিকারক ভেবেছে যে গাড়িটা এটা আমি এখন এই লিকুইড ক্যাশের মাধ্যমে ডিউটি পেমেন্ট করে যে আমি শোরুমে নিয়ে যাব, হয়তো বা গাড়িটা এখন বিক্রি হবে না, এই কারণে সে একটু স্লোলি যখন মার্কেটটা ভালো হবে তখন সে লিকুইড ক্যাশের বিপরীতে পরিশোধ করে এটা নিয়ে যেতে চেয়েছিল। চট্টগ্রাম কাস্টমস হাউসের দেয়া তথ্য মতে আমদানিকারকরা ছাড় করিয়েছে 16টি হাইব্রিড কার, 11টি মাইক্রোবাস, 8টি দামি জিপ এবং 1টি ডবল কেবিন পিকআপ। ডিউটি কিন্তু অনেক বেশি পড়ে যায়, অনেক বেশি পড়ে যাওয়ার কারণে ডিউটি এবং মানে ইউরোপে ওখানে কিনা হিসেবে যখন যোগ করে তখন দেখি যে গাড়িটা বর্তমানে চালানোর উপযুক্ত হয় না, ওই দামে চালানো যায় না। আমদানির 30 দিনের মধ্যে গাড়ি ছাড় না হলে নিলামে বিক্রির জন্য কাস্টমসের কাছে বাই পেপার হস্তান্তর করে বন্দর কর্তৃপক্ষ। তবে এবার নিলাম ঘোষণার পর আমদানিকারকরা যে হারে গাড়ি ছাড়িয়ে নিচ্ছে তাতে বন্দর কর্তৃপক্ষ আশাবাদী যে শিগগিরই বন্দর কার শেড এবার পুরানো গাড়ি মুক্ত হবে। আব্দুল আল মামুন, 71। বসন্ত এবং ভালোবাসা দিবস সামনে রেখে যশোরের গদখালিতে জমে উঠেছে ফুলের বাজার। বাড়তে শুরু করেছে ফুলের দাম, তবে গত বছরের তুলনায় দাম অর্ধেকে নেমে আসায় অসন্তুষ্ট চাষিরা। ব্যবসায়ীরা বলছেন, বাজারে ফুলের সরবরাহ বেশি থাকলেও চাহিদা কিছুটা কম রয়েছে। SM ফরহাদের তথ্য ছবিতে প্রতিবেদন। যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি, পানিসারা ইউনিয়ন সহ বেশ কয়েকটি জায়গায় বাণিজ্যিকভাবে উৎপাদিত হচ্ছে 13 ধরনের ফুল। এসব ফুল নিয়ে ভোর থেকে বিক্রির জন্য বাজারে আসছেন চাষিরা। সারা দেশ থেকে ব্যবসায়ীরা আসছেন ফুল কিনতে। গ্লাডিওলাস, রজনীগন্ধা, জারবেরা, চন্দ্রমল্লিকা, গাঁদা ফুলের দাম কিছুটা কম হলেও ঊর্ধ্বমুখী গোলাপের দাম। মাত্র 2 দিন আগেও যে গোলাপ বিক্রি হয়েছে 5 টাকায়, সেই গোলাপ এখন বিক্রি হচ্ছে 8 থেকে 10 টাকায়। তবে কৃষকরা বলছেন, ভালোবাসা দিবস উপলক্ষে গেল বছর একটি গোলাপ বিক্রি হয়েছে 20 থেকে 25 টাকায়। গত বছরের তুলনায় এবছর হয়তো দাম একটু কম, তারপরেও চাষিরা ইনশাল্লাহ খুশি, কারণ মালের আমদানি বেশি। 2-5 দিন আগে গোলাপের চাহিদাটা একটু কম ছিল, দামও কম ছিল। আজকে থেকে গোলাপের চাহিদা এবং অন্যান্য সকল ফুলের চাহিদাই বাড়ছে। এবং গত বছর যেভাবে দাম ছিল সেই অনুপাতে এবছর চাষিরা সেভাবে দাম পায়নি।
তবুও গোলাপ চাষিরা মোটামুটি সন্তুষ্ট। ব্যবসায়ীরা জানান বসন্ত আর ভালোবাসা দিবসে ফুলের চাহিদা সব সময় বেশি থাকে। এবার ফুলের সরবরাহ বেশি হওয়ায় দাম কম। চলতি মৌসুমে 3টে অনুষ্ঠানকে ঘিরে আমরা ফুলের জন্য প্রস্তুতি নিয়েছিলাম, তো মোটামুটি ফুলের দাম ভালো। আজকে গেঁদা 4 টাকা 5 টাকা 3 টাকা এমন দাম গেছে, খুব ভালো চাহিদা, সামনে খুব ভালো যাচ্ছে আর কি। গোলাপ কিনছি, রজনীগন্ধা কিনছি, গ্যালোডিয়াস কিনছি, এবার জারবেরা কিনছি, তা সব ফুলে কিনছি। আমরা গাড়িতে নিয়ে যাবো, নিয়ে তা মালের দাম বেশি, বিক্রি করতে হবে এভাবেই। যশোরের গদখালি ও পানিসারা এলাকার প্রায় 600 হেক্টর জমিতে 13 ধরনের ফুল চাষ করেন চাষিরা। বনশ্রী হালদার, ৭১। এবার ট্রাম্পের কারণে আপনার পাশের সুপার শপে উধাও হয়ে যেতে পারে ক্যানের কোকাকোলা, একই সাথে বাড়তে পারে দামও। আর এসবই ইস্পাত অ্যালুমিনিয়াম আমদানিতে 25% শুল্ক আরোপের ফলাফল। এদিকে কোকাকোলা জানিয়েছে চলমান মূল্যস্ফীতি ও নতুন আরোপিত করের কারণে ক্ষতিকারক প্লাস্টিক বোতলের দিকে ঝুঁকতে বাধ্য হচ্ছেন এই বেভারেজ জায়ান্টটি। যদিও তারা গেল 2 বছরে প্লাস্টিকের ব্যবহার কমানোর সিদ্ধান্ত নিয়েছিল। তাহলে সেই প্রতিজ্ঞা কি ভেস্তে যাচ্ছে কোকাকোলার? বিস্তারিত তানহা জুলিয়ার প্রতিবেদনে। দর্শক, চলছে অর্থযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। ৭১-এর সাথেই থাকুন।